हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও खूब भालो आछि। बाड़ी थेके बेरिये बास धरार जोन्नो अपेक्षा करछिलाम। बासও चले एसेছে 47B। तो 47B করে যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে। আজকে হচ্ছে 27শে আগস্ট আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, গোপু সোনার বার্থডে। তো এই গোপুর বার্থডেতে অনেক জায়গায় আমার নিমন্ত্রণ, তো সেখানটা আমায় যেতে হবে। প্রথম হচ্ছে বাবার বাড়িতে নিমন্ত্রণ, সেখানে আমি যাচ্ছি। আর এখন বাসে বসেও পড়েছি, আর বেশিক্ষণ টাইম লাগে না, মিনিমাম 10 মিনিট লাগে এখান থেকে বাসে। তো চলেও এসেছি। দেখো বাস থেকে নেমে আর একটুখানি হাঁটা পথ আছে, এই 2-3 মিনিটের এই হাঁটা পথে তারপরে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো আমাকে একটু আগে আসতে বলেছে, আমি বলেছি যেরকম টাইমে, তার থেকে আধ ঘন্টা তো লেট হবেই, কেন বাঙালির নিয়ম বুঝতেই পারছো। তো চলে এসেছি। আর আমার দায়িত্ব ছিল আজকে হচ্ছে মানে অনেকে আসবে, তাদের ওই পোলাও আর আলুর দম তৈরি করা। আমি খুব একটা রান্নাবান্না মানে পটু নয়, কিন্তু তাও দায়িত্ব দিলে দায়িত্বটা করবার চেষ্টা করি, যতটা এফোর্ট দেওয়া উচিত যতটা চেষ্টা করি, যতটা ভালো করে করবার। তো যাই হোক, এখানে গামছা ঝুলে আছে, এই ঝুলে আছে, সেগুলো ইগনোর করে দাও, কেন কি কাজের বাড়িতে এদিক ওদিক জিনিস থাকবে, এটাই স্বাভাবিক। আর দিদা এখানে লুচি বেলছে। আর গোপালের অন্নভোগের জন্য দেখো কত কিছু করা আয়োজন হয়েছে, এখনও পুরোটা সাজিয়ে ওঠা হয়নি, বাটিতে বাটিতে সাজানো হয়েছে। আর এখন আমি আলুর দমটা কষিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ করেই রেখেছিল। আর আমি এখন মশলাটা করে আলুর দমটা কষা কষা করে একটু ঝোল রাখবো, নাহলে কি করে খাবে, তাই না? আর কড়াইশুঁটি দিয়েছি, নিরামিষ কিন্তু হচ্ছে এটা, আদা টমেটো দিয়ে করেছি। আর যা যা মশলা লাগে জানোই তো। এই আলুর দমটা করছি, জানি না কেমন হবে, আশা করছি খুব খারাপ হবে না। তো সেইভাবেই করবার চেষ্টা করছি। ঝালটা বেশি হবে মনে হচ্ছে, অনেকগুলো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, মা যে কটা লঙ্কা রেখেছিল আমি সব দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানটায় হচ্ছে আলুর দম আমার তৈরি হয়ে গেছে, দেখতে তো ইয়ামি লাগছে আর খেতেও ভালো হয়েছিল। আর এখানে মালপোয়া ভাজা হচ্ছে, এটা করছে আমার দিদা মালপোয়া ভাজছে। আর আরও অনেক কিছু কিন্তু এখন রেডি করা বাকি আছে। আর আমি এইখানটা বসিয়ে দিয়েছি পোলাও হচ্ছে, দুবারে পোলাওটা করেছি। আর এখানটায় তারপর লুচি ভাজা হচ্ছে, দিদা বেলে দিয়েছিল, আমি কয়েকটা লুচি ভেজে দিলাম। তো এই হচ্ছে পুরো আয়োজন কমপ্লিট। আর এখন মা পুজোতে বসেছে। ঠাকুরমশাইকে বলা হয়েছিল, তো ঠাকুরমশাই অনেকটা দেরি করে আসবে বলে মা নিজেই পুজো করে নিচ্ছে, যে এত দেরি করে থাকতে পারবে না, মারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, এই যে ফল প্রসাদের আয়োজন করা হয়েছে, অন্নভোগ সব কিছু দিয়ে আয়োজন করা হয়েছে। এবার গোপু সোনার কিন্তু বার্থডেটা বেশ ভালোভাবেই হচ্ছে, তাই তো, খুব স্পেশালভাবে। তো যাই হোক, এই বার্থডে শুভ দিনে গোপুকে কিন্তু যে যার মতন যতটা সাধ্য প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কিছু না কিছু আয়োজন করেই থাকে। তো সেইভাবেই সবার বাড়িতে আয়োজন হচ্ছে। আর এখানটায় আবার কি হচ্ছে, ও বাবার জন্য তালের বড়া ভাজছে। আর এদিকে আমি রিক্সা করে বেরিয়ে যাচ্ছি আমার একটা স্টুডেন্টের বাড়িতে, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে বললাম তো ওখানেই যাচ্ছি আমি। আগের বারও বলেছিল, যাওয়া হয়ে ওঠেনি পুজোর জন্য, তো এবারে আমাকে বারবার বলেছে, তাই আমি যাচ্ছি। তো চলেও এসেছি। আমি একটু হাতে করে প্রসাদও নিয়ে এসেছি ওদের জন্য, যে প্রসাদ দিয়ে দেবো, কেন কি ওরা তো যেতে পারবে না, এত লোকজন এসছে। দেখো চ্যাটার্জি বাড়ি লেখা আছে, এই দেখো ওদের গপুকে, এও খুব মিষ্টি দেখতে। এখানে জোড়া গপু আছে। আর এখানটায় এনাকে আমি চিনি না খুব একটা। যাই হোক, প্রসাদ নিয়ে তারপর এখন আমি যাচ্ছি আবার বাবার বাড়িতে। আমি পার্সেল করে নিয়েছিলাম, আমার খাওয়ার টাইম ছিল না, তাই জন্য। এরপর বাড়িতে এসে, ঠিক আছে তোমাকে সেফে ডাকবো তোমাকে, হ্যাঁ শেরি পাঞ্জাবে ডাকবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, ব্লগে চলে যাবে, আমি এসে করব, বানিয়ে দেবো, আমি ঘরেও বানিয়েছি, এখনো বানিয়ে দেবো। আচ্ছা, এই তুমি আমার এই মুখটা দেখিও না দিদি। কেন? তো আর দেখালে কি হয়েছে, ওর মাঝে মাঝে বাজে মুখটা দেখাতে হয়। ফর্মুলাটা বল, আরে কিসের ফর্মুলা? তো 2 বছর ধরে আমি শুনে যাচ্ছি। কি হয়েছে? চল, এই গপুর জন্য কিন্তু এইসব কেকের আয়োজন করা হয়েছিল।
খুব মিষ্টি, খুব সুন্দর দেখতে কেকগুলো। আর এখানটায় যেই পিকগুলো আছে সেইগুলো খুব নাটখাটে, বেশ ভালো দেখতে, কিউট। আর এখানটায় যে আয়োজনের পুরো জিনিসপত্র এইগুলো তুলতে না আমার এত সুন্দর, মানে তুলতে মানে ছবিতে ক্যাপচার করতে খুব ভালো লাগছিল। জানি না কতটা খুব ভালো করে পেরেছি, তো যতটা সম্ভব ততটাই পেরেছি। এবার খেতে বসে পড়েছি আমরা। এই হচ্ছে খাওয়ার প্লেট, অনেক কিছু নিয়ে বসেছি আর সবাই ক্লান্ত। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যাব হচ্ছে কসবার বাড়িতে। আমিও খুব ক্লান্ত, জয়দেবের শরীরটা খুব একটা ভালো নেই, 10:30 বেজে গেছে। তো চলো যাওয়া যাক বাড়ি এবার। বাইতে আসলাম, অনেক কিছু পোটলাপুটি নিয়ে এসেছি। তো শ্বশুর শাশুড়ি খাবারটা আগে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। এই যে প্রচণ্ড বৃষ্টি এসছে, প্রচণ্ড, মানে আর কিছুক্ষণের জন্য যদি আমরা বাইরে থাকতাম পুরো স্নান হয়ে যেতাম, ছাতাও মারত না, তাই জন্য ভিডিও করতে পারিনি আসবার সময়। চলো গিয়ে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে যে গপু আছে তাকে শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখাচ্ছি। এটা হচ্ছে এই ঘন্টাটা আমি এইবারে তারাপীঠ দিয়ে কিনে দিয়েছি। তো এটা হচ্ছে ঠাকুরের ঘরটা, পুরো দেখাচ্ছি, অনেক ঠাকুর। তো এই হচ্ছে গপু, দেখো। এইবারে এই গলার নেকলেসটা নিয়ে এসছে রূপোর, বাঁশিও রূপোর আর মুকুটটাও রূপোর, হাতেও রূপোর। সব থেকে এটা হচ্ছে আমাদের ঘর। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা, শুভ জন্মাষ্টমী, বাই।